সামনেই রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী। তাই নতুন কিছু বানাতে চাইলে এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখো। পাকা তাল দিয়ে বানানো একদম নরম তুলতুলে ফুলকো ফুলকো মালপোয়া। প্রত্যেকটা মালপোয়ায় একদম সুন্দর জালিদার, বাইরেটা হালকা মুচমুচে আর ভেতরটা একেবারে নরম তুলতুলে। আর এরকম নতুন ধরনের মালপোয়া দোকানেও কিন্তু পাওয়া যাবে না। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। তো সর্বপ্রথমে এখানে আমি একটা মাঝারি সাইজের তাল নিয়ে নিয়েছি। তবে তার আগে দেখিয়ে দিচ্ছি খুব সহজেই কিভাবে তাল থেকে পাল্পটা বের করে নিতে হবে। তালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর উপরের মুখের অংশটা কেটে নিয়ে এর গায়ের যে কালো কালো শক্ত খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে তালটাকে দুটো ভাগে ভাগ করে নেব। এবার একটা বড় পাত্রের ওপর এই ধরনের একটা ঝুড়ি বা স্ট্রেনার বসিয়ে নিয়েছি। এবার তালটা এইভাবে ঝুড়ির ওপরে নিয়ে জোরে জোরে ঘষতে হবে। তোমরা যে কোনো ঝুড়ি ব্যবহার করতে পারো। এভাবে একটু ঘষলেই দেখবে কত সুন্দরভাবে তালের শ্বাসটা বেরিয়ে আসছে। তো দেখো আমার অনেকটা পরিমাণ তালের শ্বাস বেরিয়েছে। তো এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। তোমরা এটা বাটিতেও মেপে নিতে পারো। এই সুজিটা কিন্তু আগে কড়াইতে হালকা করে আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছিলাম। এতে সুজিটা সুন্দরভাবে রোস্ট হয়ে যায়। তোমরা চাইলে বাজার থেকে রেডিমেড রোস্টেড সুজিও ব্যবহার করতে পারো। এবার এখানে 1 কাপ সুজির সঙ্গে আমি নিয়েছি 1 কাপ তালের পাল্প। অর্থাৎ এই রেসিপিতে সুজি আর তালের পাল্পটা মোটামুটি সমান পরিমাণে রাখার চেষ্টা করবে। প্রথমে সুজির সঙ্গে তালের পাল্পটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, কারণ সুজিটাকে আগে তালের সাথে মেশালে সুজি একটু ফুলে উঠবে। সুজি আর তালের শাঁস ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। 1 কাপ সুজি, 1 কাপ ময়দা আর 1 কাপ তালের পাল্প। এরপর যে কোনো মিষ্টির রেসিপিতে সামান্য একটু লবণ দিলে না মিষ্টির স্বাদটা আরও সুন্দরভাবে ফুটে ওঠে। তাই এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়া। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুড়। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি। তাল এমনিতেই একটু মিষ্টি হয়, তাই এখানে আমি 1/2 কাপ পরিমাণই গুড় ব্যবহার করেছি। তবে তোমরা চাইলে গুড়ের পরিবর্তে 1/2 কাপ চিনি ব্যবহার করতে পারো, অথবা নিজেদের পছন্দ অনুযায়ী মিষ্টির পরিমাণটা একটু কম বেশিও করে নিতে পারো। এবার সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে এটা মেশাতে হবে। তো দেখো আমি অল্প অল্প পরিমাণে দুধ নিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তালের শাঁস কিন্তু এখন রেডিমেডও পাওয়া যায়। যারা বাড়িতে তাল ছাড়িয়ে শাঁস বের করা ঝামেলায় যেতে চাও না, তারা কিন্তু চাইলে অনলাইন থেকে রেডিমেড তালের পাল্প কিনে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে পারচেসের লিঙ্কটা দিয়ে দেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ঘরে তৈরি এলাচ গুঁড়ো। এবার এটাও খুব ভালোভাবে মিশ্রণে মিশিয়ে দেব। তোমরা এই মিশ্রণের কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছ। এটা খুব বেশি পাতলাও নয়, আবার খুব একটা বেশি ঘনও নয়। তো এরকম সেমি থিক ব্যাটারি আমাদের বানাতে হবে। আর এই দেখো এই মিশ্রণটা তৈরি করতে আমার মোটামুটি 2.5 কাপ মতো দুধ লেগেছে। তোমরা চাইলে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারো। তবে দুধ দিলে মালপোয়ার টেক্সচার এবং স্বাদ দুটোই অনেক বেশি ভালো হয়। এবার ব্যাটারটা ঢেকে প্রায় 5 মিনিট রেস্টে রেখে দেব। এই সময়ের মধ্যে সুজি সহ সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে সেট হয়ে যাবে। আর এই ফাঁকে একটা কড়াইয়ে অল্প তেল নিয়ে গরম করতে দিয়ে দিচ্ছি। আর এদিকে 5 মিনিট পর মিশ্রণটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ব্যাটারের টেক্সচারটা একদম পারফেক্ট হয়েছে। এই সময় যদি মনে হয় ব্যাটারটা সামান্য একটু ঘন হয়ে গেছে, তাহলে অল্প একটু দুধ দিয়ে এর কনসিস্টেন্সিটা ঠিক করে নিতে পারো। আর এদিকে তেলটাও আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার 1 হাতা পরিমাণ ব্যাটার নিয়ে হাতাটা একটু উঁচুতে রেখে একই জায়গায় তেলের মধ্যে এইভাবে ঢেলে দিতে হবে। তো মিশ্রণটা তেলে দেওয়ার পর এইভাবে খুন্তির সাহায্যে এর উপর গরম তেল ছিটিয়ে দিতে হবে। তো এবার গ্যাসের আঁচটা মাঝারি করে এটা গাঢ় সোনালি করে ভেজে নিতে হবে। দেখো একদিক ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এটাকে উল্টে দেব। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর জালিদার টেক্সচার তৈরি হয়েছে। আর আমার মালপোয়াটা একেবারে বেলুনের মতো ফুলে উঠেছে। এবার মালপোয়ার উভয় দিকই গাঢ় সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখো আমার মালপোয়াটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবার তেল ঝরিয়ে এটা প্লেটে তুলে নিলাম। তো মালপোয়া ভাজার সময় গ্যাসের আঁচটা কিন্তু মাঝারি রাখতে হবে।
আঁচ বেশি হলে কি হবে, বাইরে থেকে মালপোয়াটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। আর কম আঁচে মালপোয়াটা ভাজলে বেশি পরিমাণ তেল শুষে নেবে। তাই মাঝারি আঁচে এটাকে ধীরে ধীরে ভেজে নেওয়াটাই সবচেয়ে ভালো। ব্যাটারের ঘনত্বটা এরকম রাখলে কিন্তু প্রত্যেকটা মালপোয়াই এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। আর এই দেখো আমার দ্বিতীয় মালপোয়াটাও কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে। বন্ধুরা, এই রেসিপিটা যেমন নতুন তেমন বানানোও কিন্তু ভীষণই সহজ। খুব অল্প কিছু উপকরণ দিয়েই বাড়িতে এই অসাধারণ স্বাদের তালের মালপোয়া তৈরি করে নেওয়া যায়। একবার এই রেসিপিটা ট্রাই করলে এর স্বাদ কিন্তু সত্যিই মুখে লেগে থাকবে। তো মিশ্রণ ঢালার সময় হাতটা কিন্তু এদিক ওদিক সরালে হবে না, একই জায়গায় হাতটা রেখে এইভাবে ব্যাটারটা ঢালতে হবে, যেভাবে আমি ভিডিওতে দেখিয়েছি ঠিক সেইভাবেই। আর চাইলে তোমরা এই মালপোয়াগুলো রসেও ফেলতে পারো। তোমরা চাইলে ব্যাটারটা একটু পাতলা করে আরও বেশি সংখ্যায় মালপোয়া বানাতে পারো। তবে আমি মালপোয়াগুলো একটু মোটা এবং ফ্লাফি বেশি পছন্দ করি, তো সেই কারণে আমি এই ব্যাটারটা একটু মোটার ওপর রেখেছি। তো দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা মালপোয়াই কত সুন্দর বেলুনের মতো ফুলে উঠেছে। তো সবকটা মালপোয়া ভেজে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আর সত্যি বলতে আজকে যে মিষ্টিটা বানালাম সেটা খেতে এতটাই সুস্বাদু হয়েছিল যে এটা কিন্তু তোমরা দোকানেও পাবে না। তাই এই তালের মরশুমে সামনেই জন্মাষ্টমী, রাখি পূর্ণিমা, তো একটার পর একটা উৎসব লেগেই রয়েছে। এই রেসিপিটা একবার অবশ্যই বানানোর অনুরোধ রইল। তো এবার আমি মালপোয়ার ভেতরটা দেখাচ্ছি। দেখো কত সুন্দর এয়ারি হয়েছে, একদম ফাঁপা ফাঁপা নরম এবং তুলতুলে। এই মালপোয়াগুলো একবার বানানোর পর এরকমই কিন্তু নরম এবং ফ্লাফি থাকবে। চাইলে এগুলো তোমরা ভালোভাবে এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারো। আর স্বাদের কথা যদি বলি তাহলে একবার খেলে বুঝতে পারবে এটা স্বাদ বাকি সমস্ত তালের রেসিপির থেকে একদমই আলাদা। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে একদম ভুলো না। তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।